হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচার। এখন আমরা কথা বলবো হচ্ছে, তোমরা কি এটা লক্ষ্য করে দেখেছো যে এসভিএফ যখন গানের রাইটস কিনেছে রকস্টারের, এই প্রথমবারের জন্য বাংলাদেশের এমন একটা ছবির গানের রাইটস এসভিএফ কিনেছে যে ছবিটার প্রডিউসার এসভিএফ নয়, আবার সেটা মেগাস্টার শাকিব খানের ছবি। আবার এই গানের রাইটস কেনা হয়েছে মানে এই শুধু এসভিএফ মিউজিক থেকেই গান আসবে তাই নয়, এই গানের রাইটস কেনা হয়েছে মানে এসভিএফ সঙ্গীত বাংলাতেও এই গান চালাতে পারে। চালাচ্ছে কিনা জানি না, কারণ আমি সঙ্গীত বাংলা ফলো করি না, দেখি না, টেলিভিশন আর কি বলতে পারি সব মানে দেখি না। যারা বাংলাদেশের মানুষজনেরা রয়েছেন তাদের কাছে সঙ্গীত বাংলা অ্যাভেলেবেল, তারা দেখেন অনেকে। আবার এরকম অনেক মানুষ আছে আমাদের এখানে অ্যাভেলেবেল। তো বলে রাখি, সঙ্গীত বাংলা টিআরপি বিভৎস হাইপ হয়েছিল, বিভৎস হাই হাই উঠেছিল। কি কার জন্য বলো তো? তুফান প্রলয়ে, ইয়েস, তুফানের গান শোনার পর থেকে, তুফানের গান আসার পর থেকে যে সঙ্গীত বাংলা বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল, সেই সঙ্গীত বাংলা হাই টিআরপিতে উঠেছিল আবারও, বিকজ মেগাস্টার শাকিব খানের হাত ধরে উঠেছিল। দুষ্ট কোকিল হোক বা লাগে উড়াধুরা হোক, এই গানগুলোর জন্যে মানুষ টেলিভিশনের সামনে আবার বসতো মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য। ভাবো, পশ্চিমবাংলার একটা চ্যানেল, ঠিক আছে? তো এটাই বোঝায় যে মেগাস্টারের ব্যাপ্তিটা কিভাবে বাড়ছে। তখনই বেড়ে গিয়েছিল, তখন তো আলাদাই খবর হয়েছিল। আর ওই একটা টাইম ছিল ভাই, আমি এখনও মনে করি মেগাস্টারের সব থেকে বেশি হাইপ যদি ইন্ডিয়াতে কিছু ক্রিয়েট করতে পারে সেটা তুফান। কারণ লাস্ট ইন্দো বাংলাদেশ ছবি কিন্তু মেগাস্টারের তুফান। তুফানই কিন্তু লাস্ট ছবি, যেটা ইন্দো বাংলাদেশ, মানে এসবিএফ বাংলাদেশ কিন্তু ওটা প্রডিউস করেনি, এসবিএফ ইন্ডিয়া থেকে ওটা প্রডিউস করা হয়েছিল, ঠিক আছে? তো ওটার জন্য বিরাট বিরাট হাই, আর প্রথমবারের জন্য এসবিএফ প্রডিউস করছে, একটা বিরাট কিছু ছিল, বিরাট হাইপের ব্যাপার একটা ঘটে গিয়েছিল। যাই হোক, যেটা বলার বন্ধুরা, এবার কিন্তু আবার সেই প্রথমবারের জন্য এসবিএফ অন্য একটা প্রোডাকশনের গান কিনেছে নিজেদের ইয়েতে। তো এবার সঙ্গীত বাংলায় তারা রকস্টারের গান তো দেবেই, এবং রকস্টারের গান দিলে যে টিআরপি আবারও হাই উঠবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ প্রীতি গানটা কত ভালো হয়েছে আমরা সবাই দেখেছি। কিন্তু এখনো আমাকে জ্বালিয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, এই গান এখনো আসেনি। এই গান হচ্ছে আসল গান, মানে এর বাইরেও আরও ভেরিয়েশন থাকবে এই পুরো অ্যালবামের ভিতরে। সেখানে কিন্তু এখনও রক সং, মাস সং সেগুলো কিছু আসেনি। তো সেই গানগুলো যখন আসবে সেগুলোর রাইটসও এসবিএফের কাছেই থাকছে, এবং সেই কারণেই এসবিএফ সঙ্গীত, এসবিএফের চ্যানেল হচ্ছে সঙ্গীত বাংলা, তোমরা সবাই জানো। তো সঙ্গীত বাংলাতে এর গান যে দেওয়া হবে সেটা বোঝাই যাচ্ছে কোথাও কি, আজ দেওয়া হোক, আজ দেওয়া হোক আর না হোক, কালকেও দেওয়া হবেই, এটা হচ্ছে পরিষ্কার কথা। এবং যদি দেওয়া হয় তাহলে টিআরপির ঝড় তুলবে। এবং ইতিমধ্যে দাঁড়িয়ে না দেবদার, না জিদ্দার, না কোনো বাংলার কোনো নায়কের ইতিমধ্যে কোনো কোনো সঙ্গীত বাংলা হাইপ ধরে রাখার ক্ষমতা নেই। যখন তুফান এসছিল, তুফান ওই রকম হিস্ট্রি ক্রিয়েটিং বক্স অফিস ছিল, এবং ওরকম একটা হিস্ট্রি ক্রিয়েটিং হাইপ তৈরি করতে পেরেছিল। সঙ্গীত বাংলা হোক বা সেটা ইন্ডিয়ানদের ভিতরে হোক, সেটা একটা ভয়ানকভাবে তৈরি করতে পেরেছিল। আবার তারপরে খাদান এসে করতে পেরেছিল, দেবদার খাদান, সেই ছবিটা আবার ওরকম লেভেলে করতে পেরেছিল। এর বাইরে কিন্তু আর কোনো ছবি সেই লেভেলে যে সঙ্গীত বাংলা বিরাট হাইপ জেনারেট করে ফেলেছে, বিরাট কিছু করে ফেলেছে, এরকমটা হয়নি ন্যাচারালি। আমরা দেখতে পেয়েছি এতগুলো বছর কেটে গিয়েছে। এবং এখনও বলো, রঘু ডাকাতের গান কিছু কিঞ্চিত করেছিল সঙ্গীত বাংলাতে, আমরা জানি রঘু ডাকাতের গান এক্সক্লুসিভলি সঙ্গীত বাংলাতে রিলিজ হয়েছিল। তুফানের ক্ষেত্রে তো আমরা প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছিলাম, কারণ এসবিএফ হোম গ্রাউন্ড যে প্রজেক্টগুলো, মানে নিজেদের যে প্রজেক্টগুলো, ওটা ওরমভাবেই করে। যাই হোক, এবার কিন্তু দেখো, ইতিমধ্যে দাঁড়িয়ে দেবদার না কোনো বড় ছবি আছে, সামনে বাইক অ্যাম্বুলেন্স দাদা আছে, সেটা বড় ছবি নয়, মানে বিগ মাস ফিল্ম নয়। এবং যদি তুমি দেখো সেই দেশু সেভেন, এখন অনেক দেরি আছে, সেটা হয়তো সঙ্গীত বাংলাতে গান ইত্যাদি আসবে, সেগুলোতে ডেফিনেটলি আসবেই, বাট এখন নয়, কিছু নেই। এবং জিদ্দারও এখন ইতিমধ্যে নেই, কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতেরও সঙ্গীত বাংলার সাথে কোনো টাই আপ নেই। তো বুঝতেই পারছো যে ইতিমধ্যে দেবদা জিদ্দা বাদ দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে তো আর কিছু নেই। মানে আমাদের ইন্ডাস্ট্রির তো আর আর কোনো বড় নায়ক নেই যার গান বিভৎসভাবে চলতে পারে বা বিভৎস কিছু হতে পারে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে একচেটিয়া রাজত্ব সঙ্গীত বাংলায় কিন্তু এখন মেগাস্টার শাকিব খান করবে, এবং সঙ্গীত বাংলার টিআরপিতে আবার ঝড় তুলবে। আর আমাদের ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার বক্স মানে সঙ্গীত বাংলার রাজত্বটাকে গিলে খাবে মেগাস্টার শাকিব খান। এটা আবারও আবারও সাধের টলিউড যেটাকে বলে, বা সাধের সঙ্গীত বাংলা আমাদের যেটা, সেটাতে এখন শাকিব খানের একচেটিয়া অধিপত্য চলবে বলা চলে, এটা বলাই চলে। আমি জানি না দাপাচ্ছে কিনা, কিন্তু দাপাতে কিন্তু পারে। ইতিমধ্যেই সেই চান্স ভয়ানকভাবে হাই হচ্ছে যে মেগাস্টার শাকিব খান আবারও তুফানের মতো সঙ্গীত বাংলা দাফাতে পারে। এবং শুধু তাই নয়, ভালো ভালো গান রয়েছে যেহেতু রকস্টারের কাছে, দারুণ দারুণ গান রয়েছে, তাই এসবিএফও কিন্তু এটা, এই সুযোগ হাতছাড়া করবে না। এবং আরও একটা বিষয়, যেটা ইতিমধ্যে এই মার্কেটে কিন্তু এখন কোনো বড় হাইপেদার গান নেই, সে কারণে শাকিব খানের পুরো খোলা মার্কেট একদম গিলে খাওয়ার জন্য। আরও একটা জিনিস, প্রথমবারের জন্য এসবিএফ বাংলাদেশের কোনো প্রোডাকশনের গান কিনছে, অন্য কোনো প্রোডাকশন
করা সিনেমা, যারা অন্য কেউ প্রোডাকশন করেছে তাদের ছবি নয়, এসবিএফ এর ছবি নয় এটা, তারা গান কিনেছে। এটা প্রথমবারের জন্য কিন্তু এই ঘটনা ঘটেছে। এ কি অশনি সংকেত যে এসবিএফ এবার আস্তে আস্তে আরও জাল বিস্তার করতে চলেছে বাংলাদেশের মার্কেটে, বিকজ অফ মেগাস্টার শাকিব খানের স্টারডম, বিকজ অফ মেগাস্টার শাকিব খানের কি বলবো মানে বক্স অফিস, গানের পয়সা সব মিলিয়ে যে একটা প্রডিউসারকে লাভবান মালামাল করে দেওয়া, সেই জিনিসটার জন্যই কি এসবিএফ আরও বেশি করে বাংলাদেশের মার্কেটের দিকে ঝুঁকছে? জানাবে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।